কলকাতার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওটাতে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু, সেটা হচ্ছে যে এমবিএতে সেমিস্টারে আর কি এমবিএ যে সেমিস্টার যারা পড়ছে বা তো তাদের কেন এমবিএ প্রাইভেট টিউশনের দরকার আছে। প্রথমত যেটা আমি সবাইকে বলবো, এমবিএতে কিন্তু সমস্ত রকম স্ট্রিম থেকেই স্টুডেন্ট আসে। সে কিন্তু আর্টস থেকেও স্টুডেন্ট আসছে, আবার কমার্স থেকে আসছে, আবার সায়েন্স থেকে আসছে, বিভিন্ন রকম স্ট্রিম থেকে স্টুডেন্ট আসছে। এবার এটা সবাইকার জেনে রাখা দরকার যে এমবিএর ভেতর কিন্তু ফার্স্ট সেম সেকেন্ড সেমে বিশেষ করে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অপারেশন রিসার্চ, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, এই সাবজেক্টগুলোর কিন্তু প্রাধান্য বেশি থাকে। এবার কথার কথা বলছি, একটি ছেলে বা মেয়ে যখন এমবিএ সেমিস্টারে একটা ধরুন আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে না জানে ইকোনমিক্স, না জানে স্ট্যাটিস্টিক্স, না জানে অপারেশন ম্যানেজমেন্ট, না ওভার, না অ্যাকাউন্টস ফাইন্যান্স। তো সেক্ষেত্রে কি হয়, যেহেতু আমাদের যে কোনো ইউনিভার্সিটিতেই ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষেরই বলতে পারেন যে সেমিস্টারের টাইমটা কিন্তু অত্যন্ত কম দেওয়া হয়, হয়তো 4 মাস ম্যাক্সিমাম, 3.5 থেকে 4 মাস। এবার এমবিএ ফার্স্ট সেম বা সেকেন্ড সেমের যে সিলেবাস কারিকুলাম আছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে, শুধু ওয়েস্ট বেঙ্গলকে দোষ দিয়ে লাভ নেই, সেই সিলেবাস কিন্তু 4 মাসের সিলেবাস নয়। সেই সিলেবাসটা কিন্তু মোটামুটি মিনিমাম কোপ আপ করতে গেলে 7 থেকে 8 মাস মিনিমাম সময় লাগে, এবং বলতে গেলে এটা প্রায় 1 ইয়ারের সিলেবাস। সেইটা কিন্তু ফার্স্ট সেমে এসে 4 মাসে কোপ আপ করতে হচ্ছে। এবার সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টদের যারা ধরুন ফার্স্ট সেমিস্টারে জেনারেলি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স দিয়ে দিয়েছে, কোয়ান্টিটির টেকনিকের ভেতর স্ট্যাট 1 স্ট্যাট 2 দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের পক্ষেই সম্ভব কিন্তু হয় না যে এই 4 মাসের ভেতর এই সাবজেক্টগুলোকে বোঝা বা এগুলোকে কোপ আপ করা। এবার সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট একটু বুদ্ধিমান, যে যারা বুঝলো যে আমরা এটা কোপ আপ করতে আগে থেকে পারবো না, যারা সিলেবাস সম্বন্ধে ওয়াকিবহল হলো, তারা করে কি, তারা কিন্তু অ্যাডভান্সে একটা সিনিয়র লোকের কিন্তু গাইডেন্স আগে থেকেই নিয়ে রাখে। যখন তাহলে কি হয় না, যখন কলেজে তারা যায়, তাহলে একটা অ্যাডভান্স প্রিপারেশন থাকে যে না আমি এই সাবজেক্টগুলো সম্বন্ধে একটা স্যারের কাছ থেকে প্রাইভেট টিউশন নিয়ে জ্ঞান নিয়ে নিলাম। তখন কি হয় না, কলেজটাও সে চালাতে পারলো, কলেজের পড়াটাও বুঝতে পারলো আগে থেকে অ্যাডভান্স করা আছে বলে, এবং তার কিন্তু যখন পরীক্ষাটা সে কিন্তু যখন দিতে গেল সেমিস্টারে 3-4 মাস পরে, তখন কিন্তু তার আর অসুবিধে হলো না। তো সেইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই বোঝে না। এবং একটা খুব অদ্ভুত যেটা এখন যেটা দেখেছি, যেটা মানে এখনকার যুগে যেটা খুব ঢল উঠে, যেটা আমাদের পড়াশোনার সময় একবারই ছিল না, সেইটা হচ্ছে সেলফ স্টাডি। দেখো, সেলফ স্টাডি করা খুব ভালো কথা, আমি সেলফ স্টাডিকে ডিসকারেজ করব না, কিন্তু এটাও মনে রাখতে হবে যে হ্যাঁ, সেলফ স্টাডি হয়তো তোমরা কিছু থিওরি পেপার যেমন অর্গানাইজেশন, বিহেভিয়ার, বিজনেস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টগুলোর লোকে সেলফ স্টাডি করে পরীক্ষা দিতে পারে, থিওরি বেস পেপারগুলো। কিন্তু যে সমস্ত সাবজেক্ট মাইক্রো ইকোনমিক্স, যার মধ্যে কিন্তু গ্রাফিক্যাল, ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন আছে এবং ডেরিভেটিভ আছে, বা কিউটির মতো পেপার ম্যাথসের, যেখানে স্ট্যাটিস্টিক্স 1, প্রবাবিলিটি, হাইপোথিসিস, নর্মাল হাইপোথিসের 12টা কেস আছে, সেখানে যদি তাদের ব্যাকগ্রাউন্ড না থাকে আগে থেকে গ্র্যাজুয়েশনে, তারা যদি এই জিনিসগুলো না করে এসে থাকে, তারা যদি মনে করে যে আমরা শুধুমাত্র ইউটিউব দিকে এবং নিজে সেলফ স্টাডি করে এগুলো উদ্ধার করে আসবো, সেক্ষেত্রে আমি বলবো 10 জন স্টুডেন্টের মধ্যে হয়তো 1-2 জন মেকআপ করতে পারবে, বাকি 8 জনই কিন্তু মেকআপ করতে পারবে না। কারণ এই সমস্ত সাবজেক্টগুলো কিন্তু আমাদেরও গ্র্যাজুয়েশন টাইমে বা এমবিএর সময় টিচারদের কাছে গিয়েই কিন্তু শিখতে হয়েছিল। এবং এখন বর্তমানে কলেজগুলোর যা পরিস্থিতি, তারা কিন্তু সেমিস্টারের যে পড়াগুলো কলেজে হয়, তাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের থেকেই আমরা কমেন্ট বক্সে দেবে যে ফিডব্যাকগুলো পাচ্ছি, কলেজে কিন্তু ধরে পড়ানো হয় না সিলেবাস অনুযায়ী। সেখানে কিন্তু এই ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, এই সমস্ত ভারী পেপার কিন্তু ভালো করে পড়ানো হয় না। এবং এই সেলফ স্টাডি বা আমি নিজে পরীক্ষার আগে ম্যানেজ করে নেব, এই রকম চক্করে আমি কিন্তু ভয় দেখাবার জন্য বলছি না, এটা রিয়েলিটি। আমি অনেককেই দেখেছি এবং এবছরও হয়েছে যে অনেক স্টুডেন্টকেই দেখলাম, সে ভাবলো আমি ম্যানেজ করে নেবো, সেলফ স্টাডি করে নেবো, কিন্তু যখন পরীক্ষা দিতে গেল তখন রিয়েলিটি দেখে গেল সে আর পাস করতে পারছে না, বিশেষ করে কিউটি ইকোনমিক্সে এবং এই সাবজেক্ট স্ট্যাটিস্টিক্সে। তো সেক্ষেত্রে তার মানে বোঝা গেল যে কোথাও একটা এদের ওভার কনফিডেন্স কাজ করছে। এরা ভাবছে যে আমরা ইউটিউবে যে
টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে ম্যানেজ করে নেবো, বিশেষ করে ইকোনমি স্ট্যাট এগুলো। কিন্তু মুশকিল হচ্ছে এই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পেপারে, যেখানে ইকোনমিক্স, স্ট্যাট, অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, স্ট্যাট, হ্যাঁ, এই সমস্ত পেপার কখনো একটা সিনিয়র লোকের গাইডেন্স নিয়ে খুব ইনডেপথ যদি না বোঝো, একটা খুব মেরিটোরিয়াস স্টুডেন্ট হলে এক্সেপশনাল, তার কথা ছেড়ে দাও, সেই 10 জনের ভেতর আমি 2জনকে ধরছি, তারা হয়তো ম্যানেজ করে নিতে পারলো। আর যাদের ব্যাকগ্রাউন্ড আছে, যারা ধরো ইকোনমিক্স অনার্স থেকে আছে, স্ট্যাটস অনার্স থেকে আসছে, এরকম যদি ব্যাকগ্রাউন্ডের লোক আছে, তারা হয়তো ইকো, স্ট্যাট, অপারেশন রিসার্চ ম্যানেজ করে নিতে পারলো। কিন্তু আদার দ্যান দ্যাট, যারা কোনোদিন এই সাবজেক্টটা পড়ে আসেনি, এমনকি বিকম থেকেও যারা আসে, তারাও কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের এমবিএতে যে ইকোনমিক্সটা আছে, যে লেভেলের টাফ, তারা কিন্তু কখনো পড়েনি। তারা হয়তো দুটো থিওরি, মার্কেটের পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, এগুলো পড়ে আসছে। তারা কিন্তু পুরোপুরি ইনডেপথ পড়েনি, তারা কিন্তু ইউটিলিটি ম্যাক্সিমাইজেশনের অঙ্ক করেনি, তারা কিন্তু প্রোডাকশন কস্টের সামস করেনি, তারা কিন্তু মার্কেটের সামস পড়েনি, তারা কিন্তু মনোপলির যে কন্ডিশনগুলো, ইকুইলিব্রিয়াম কন্ডিশনগুলো গ্রাফে বা ম্যাথামেটিক্যালি ডিরাইভ করতে হয়, সেগুলো তারা কিন্তু করেনি। এইগুলো কিন্তু সমস্ত ইকোনমিক্সে কিন্তু আছে এমবিএ ফার্স্ট সেমিস্টারে। এবং এখন যেটা বিশেষ করে ম্যাকআউটের কথা বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তারা কিন্তু আগে যেমন শুধু মাইক্রো ছিল, এখন শুধু মাইক্রোতে ইকোনমিক্স ক্ষান্ত নেই, এখন কিন্তু তারা ম্যাক্রো ইকোনমিক্সটাকেও অ্যাড করে দিয়েছে, যাতে কিন্তু সিম্পলিকেনশিয়ান এবং আইএসএলএম মডেলের যে মাল্টিপ্লায়ারগুলো আছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, ট্যাক্স কাট মাল্টিপ্লায়ার, ব্যালেন্স বাজেট মাল্টিপ্লায়ার, ফরেন ট্রেড মাল্টিপ্লায়ার, তো আইএসএলএম যে মাল্টিপ্লায়ার বা মানি মার্কেটগুলো আছে, সেখানে পদে পদে কিন্তু ডেরিভেটিভ লাগবে এবং ডেরিভেশন লাগবে। সেক্ষেত্রে যারা ভালো করে ক্যালকুলাস জানবে না, ডেরিভেশন জানবে না, তাদের পক্ষে কিন্তু এমবিএতে ইকোনমিক্সের মাইক্রো এবং ম্যাক্রো সামস, গ্রাফিক্যাল ডেরিভেশন করা অসম্ভব। তারা যদি আগে থেকে কোনো সিনিয়র লোকের গাইডেন্স না নেয়, তাদের পক্ষে সম্ভবই না। এবং স্ট্যাটেও যেটা এখানে হাইপোথিসিস পার্ট বা প্রবাবিলিটি পার্টটা আছে, প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন, এইগুলো, সেই পার্টগুলোতেও কিন্তু আমি বলছি যে হাইপোথিসিসের যে 10টা কেস আছে, চাই স্কোয়ার, স্মলের জেড টেস্ট, তারপর টি টেস্ট, টি এর পেয়ার টেস্ট আছে, অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স আছে, লার্জ স্যাম্পেলের ভেতর যে টেস্টগুলো আছে, জেড টেস্টগুলো আছে, সেগুলো যদি প্যারামিটারগুলো বোঝা না যায়, নাল হাইপোথিসিস বা অল্টারনেটিভ হাইপোথিসিস সম্বন্ধে, একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের নর্মাল কার্ভ সম্বন্ধে স্ট্যাটের আইডিয়া না থাকে, প্রবাবিলিটির ওপর দখল না থাকে, সে কিন্তু এই স্ট্যাট 2 পেপারটাতে, যে স্টুডেন্টই হোক না কেন, সে যতই সেলফ স্টাডি করুক বা ইউটিউব দেখুক, সে এক্সেপশনাল যদি ব্রিলিয়ান্ট না হয়, ওই যে বললাম 10 জনের ভেতর হার্ডলি 2জন, বাকি লোক কিন্তু যারা ছেলেমেয়েরা নিজেরা চেষ্টা করতে যাবে, তারা নয় সাপ্লি পাবে, নয় নম্বর খুব খারাপ হবে। এটা কিন্তু কনফার্ম, এটা কিন্তু কোনো ভয় দেখানোর কথা না, এটা একদম যেটা ন্যাচারাল সেটাই আমি বলছি। তো সেটাই হচ্ছে ব্যাপার। এবার যে সমস্ত স্টুডেন্ট যারা একটু চালাক, যারা মনে করবে যে না, যে আমাদের কিন্তু যেহেতু একটা, দেখো, একটা এমবিএ মানে কিন্তু একটা লামসাম ইনভেস্টমেন্ট, তোমরা বলতেই পারো, কারণ এখন এমবিএ একটা মোটামুটি জায়গায় পড়তে গেলেও মিনিমাম 5 লাখ টাকার ওপরই আমি ধরে চলছি, 5 থেকে 8 লাখ টাকা এরকম রেঞ্জ যায়। তো সেখানে যদি তোমার একটা কোনো পেপারে সেমিস্টারে এরকম সাপ্লি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু প্লেসমেন্টে বা তোমার কেরিয়ারে কিন্তু অনেকটাই এফেক্ট পড়ে যাবে। তো সেই জন্যেই আমি তোমাদেরকে এটাই অ্যাডভাইস করব যে যারা কিন্তু অন্য স্ট্রিম থেকে, আর্টস থেকে বলো, বিকম থেকে বলো, যারা আসছো এবং এই সাবজেক্টগুলো মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, অপারেশন ম্যানেজমেন্ট, অপারেশন রিসার্চ, এই ফাইন্যান্সিয়াল এখন বা এফএম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই সাবজেক্টগুলো যারা জানো না, বা তারা কিন্তু অবশ্যই একটা সিনিয়র লোকের গাইডেন্সের কিন্তু অবশ্যই দরকার আছে আমি মনে করি। কারণ কলেজ কিন্তু তোমাকে এত ধরে পড়াবে না, এত স্টুডেন্টের ভেতর, এবং কলেজের হাতে এত সময় নেই, 4 মাসে কিন্তু এই হিউজ সিলেবাস শেষ করা সম্ভব না। কাজেই যারা কিন্তু 2000 বলতে গেলে যারা এইবার 2024-এ অ্যাডমিশন নিতে যাচ্ছ, 2024-এর যাদের সেশন মোটামুটি জুলাই আগস্ট থেকে স্টার্ট হবে, আগস্ট মাস থেকে, তারা কিন্তু এখন থেকেই বলছি, এই সামনের জানুয়ারি থেকেই, ডিসেম্বর মানে এই 23শে ডিসেম্বর বা 24শে জানুয়ারি থেকেই আমাদের কিন্তু এখানে অলরেডি অনলাইন টিউশন এমবিএ ব্যাচের 11 তারিখ থেকে 11ই ডিসেম্বর 2023 থেকে শুরু হয়ে যাচ্ছে। যারা যদি মনে করো যে না, টিউশনের দরকার আছে, আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। আমার কিন্তু মনে হয় যদি এই সাবজেক্টগুলো সম্বন্ধে কোনো রকম কারো ধারণা না থাকে বা থাকে, আমি কিন্তু বারবার বলছি, রিস্ক নিও না। পরে গিয়ে কিন্তু সেই সিনিয়রদের মতো তোমার অবস্থা হবে। 1 মাস 1.5 মাস আগে টিচার খুঁজেও তখন কিছু লাভ নেই, কারণ আমি তোমাকে বললাম যে তখন কিন্তু সেই ক্যান্সারের লাস্ট স্টেজের মতো অবস্থা, যে আমরা আর বাঁচবো না, মানে ফেল হবেই, নয় ফেল হবে, নয় খুব খারাপ, খুব ভাগ্য যদি খুব ভালো থাকে খারাপ নম্বর হবে, আর নইলে ফেল হবে। তো সেই জন্যই আমি বারবার বলছি, এটা ভয় দেখানোর ব্যাপার না, এটা খুব প্র্যাকটিক্যাল ব্যাপার।
কারণ স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্সের মতো ম্যাথামেটিক্যাল গ্রাফিক্যাল ডেরিভেশন পেপারে এখানে বানিয়ে ওইসব উল্টোপাল্টা লেখা যায় না। এইসব সেলফ স্টাডিও সবাই পারবে না করতে এবং ইউটিউব থেকেও হবে না। তা খুব ব্রিলিয়ান্ট এক্সেপশনাল স্টুডেন্ট হলো তাদের মধ্যে 1-2 জন করতে পারে, আর যারা একটু এইগুলো আগে থেকে গ্র্যাজুয়েশন লেভেলে হয়তো তাদের সাবজেক্ট ইকোনমিক্স অনার্স ছিল বা স্ট্যাট অনার্স ছিল বা এগুলো ছিল, তারা করতে পারে। কিন্তু আদারওয়াইজ যাদের কিন্তু কোনোদিন সাবজেক্টগুলো পড়েনি সেইভাবে সেই লেভেলে, তারা কিন্তু কোনোভাবেই এগুলো এসে মেকআপ করতে পারবে না, করা সম্ভব নয়। হ্যাঁ, তোমরা থিওরি পেপার, অর্গানাইজেশন বিহেভিয়ার, তারপর যেগুলো বললাম ল, তারপর তোমার হয়তো বিজনেস কমিউনিকেশন, তো এইগুলো হয়, এগুলো থিওরি পেপার মুখস্থ করে চলে গেলে। কিন্তু যেগুলো এখানে ম্যাথসের ডেরিভেশন আছে, ইকোনমিক্সে বোঝার জিনিস আছে, মাল্টিপ্লাই, ইকোনমিক্স ইটসেলফ ইজ আ সায়েন্স। অনেকে ইকোনমিক্সকে থিওরি হিসেবে ভুল করে, এটা বিশাল ভুল একটা। তো যাই হোক, তো আজকে এই জন্যই তোমাদেরকে ওয়ার্ন করছি যে এমবিএ কিন্তু সেমিস্টারেও অবশ্যই কিন্তু টিউশনের দরকার আছে। যারা কিন্তু এখনো মনে করছো যে না আমরা কিন্তু এই সাবজেক্টগুলো অসুবিধে হবে, বি কেয়ারফুল, কোনো সিনিয়র লোকের অবশ্যই কিন্তু গাইড নাও। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।